হে গাইস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল। তো প্রথমে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো। দেন তারপর হচ্ছে লাল লাল করে ভেজে তুলে সেই তেল ভাজা তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা। একটুখানি গরম হয়ে এলেই তার মধ্যে অ্যাড করবো কুচো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ওটাকে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো। দেন লাল লাল করে ভাজার পরে আমি একটা মশলা তৈরি করে নেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, এবং তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং হচ্ছে একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো দিয়ে ওটাকে আমি একটা সাইডে রেখে দেবো, এবং যখন লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেন লাল লাল করে মশলাটা কষানোর পরে তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে টমেটো কেচাপ, কারণ আমার কাছে টমেটোটা ছিল না, তো সেক্ষেত্রে আমি টমেটো কেচাপ দিয়েছি। তোমাদের কাছে টমেটো থাকলে তোমরা টমেটোও অ্যাড করতে পারো। তো দিয়ে ভালো করে আমি ওটাকে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। এবং ভাজা ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবং তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। যেহেতু আমি তেল ঝাল বানাবো, তো সেক্ষেত্রে আমি বেশি জল অ্যাড করব না, আমার যতটা দরকার ততটা অ্যাড করব। এরপর হচ্ছে ঝোলটা যখন ফুটে আসবে ভালো করে, তখন আমরা এই মাছ ভাজাগুলোকে আমরা অ্যাড করে দেবো। মাছ ভাজাগুলোকে ভালো করে অ্যাড করে দেবো। এবং তারপর আমরা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবং তারপর ঢাকা সরিয়ে আমরা সার্ভ করে দেবো। এই যে আমাদের রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাল। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও।